এখন যে আসনটি এখানে দেখানো হচ্ছে সেই আসনটিকে বলা হয় উত্থিত পাদুকাসন। উত্থিত পাদুকাসন 4 স্টেপস। তো এই আসন সকালে বা বিকেলে যে কোনো সময় খালি পেটে প্রতিদিন নিয়মিতভাবে যদি অভ্যাস করা হয় তাহলে এই আসন অভ্যাস করলে পেটের চর্বি, এক্সট্রা চর্বি, ফ্যাট, তার সঙ্গে পায়ের কোনো প্রবলেম, হাঁটু ব্যথা, পিঠের কোমরের ব্যথা, পিঠে নার্ভের প্রবলেম, স্পাইনের প্রবলেম, স্পন্ডেলাইটিস, এই রকমের নানা সমস্যাগুলোর থেকে রিলিফ পাওয়া যায়। তো এই আসন কিভাবে করব, তো সেটাই হচ্ছে এখন দেখানো হচ্ছে সেটাই। প্রথমে সুন্দর টান টান হয়ে শুয়ে পড়তে হবে মেঝেতে। তারপর দুটো পাকে প্রথমে ডান পা দিয়ে শুরু করব। ডান পা খুব আস্তে করে স্লোলিভাবে পাটাকে তুলবো, একেবারে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পা সোজা থাকবে এবং মনে মনে 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। সেই পা নামাবো, তারপরে আবার বা পা তুলব। এইভাবে 4 বার কাউন্টিং করতে হবে, 1 2 3 4 করে রাইট লেফট রাইট লেফট। একইভাবে আবার বা পা দিয়ে শুরু করব। প্রথমে বা পা সোজা করে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে কাউন্টিং করে নামাতে হবে। তারপরে ডান পা খুব আস্তে আস্তে ধীরে ধীরে করতে হবে, তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। তো কিছুক্ষণ স্টে করতে হবে, এক একটা পশ্চারে কিছুক্ষণভাবে থামতে হবে। এইভাবে 10 কাউন্ট করে দুটো পাই 4 4 করে আমরা কাউন্টিং করব। নেক্সট জোড়া পা দিয়ে ওই 90 ডিগ্রি অ্যাঙ্গেলেই পা দুটোকে সোজা তুলে রাখবো এবং 10 কাউন্ট করব। 1 2 3 4 5 6 7 8 9 10। আস্তে আস্তে নামালাম, একবার হলো, আবার সেকেন্ড বার তুলতে হবে একইভাবে, একদম টান টান শরীর। 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে 10 কাউন্ট করব। নিঃশ্বাস ধরে থাকবো, যখনই যে পশ্চারে যাব শ্বাসটা ধরে রাখবো, তাহলে কি হবে, আমার হার্টের মধ্যে কোনো সমস্যা হবে না। এইভাবে 4 বার ওঠা নামা করতে হবে। এটা হয়ে গেল সেকেন্ড স্টেপ। এবারে কি করব, একেবারে মাটির মেঝে থেকে জাস্ট 30 ডিগ্রি অ্যাঙ্গেলে পাটাকে তুলবো, একেবারে উপরেও না নিচেও না, আর হাতের ওপর ভর দিয়ে কোমরের ওপরে প্রেশার দিয়ে পাটাকে তুলতে হবে। নিঃশ্বাস ধরে 10 কাউন্ট করতে হবে। তো আবার দেখো 1 2 3 4 5 6 7 8 9 10। সেকেন্ড হলো থার্ড টাইম 1 2 3 4 5 6 7 8 9 10। ফোর্থ টাইম 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে প্রত্যেকটা পশ্চারই 4 বার করে করে রিপিট করতে হবে। এবার করব সাইক্লিং, ডান পা দিয়ে ডান পা, এখানে আমার দিদি যেটা দেখাচ্ছে, এবং একটু চাইলে ফাস্ট করতে পারো বা একটু স্লোলিভাবে করলেও হয়। তো এটাকে অ্যান্টি ক্লকে ঘোরাতে হবে। তো এইভাবে পরপর 4 বার এই চারটে স্টেপে এইভাবে অভ্যাস করতে হবে এবং নিয়মিত অভ্যাস করলে খুব তাড়াতাড়ি পেটের চর্বি গলে যাবে, পায়ের ব্যথা থাকবে না, কোমরের কোনো ব্যথা, কোনো সমস্যা থাকবে না। তো এই আসন নিয়মিত অভ্যাস করা খুবই ভালো।